হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা 10th মের ভিডিও। অ্যাকচুয়ালি 10th মে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সকালবেলা লুচি আর আলুর তরকারি হয়েছিল। আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোরা কি খাবি। বলছে তোমার বিয়েতে যা যা রান্না হয়েছিল তাই তাই করে দাও। আমি বলছি আমার পক্ষে সম্ভব না এটা। আমি এক এক দিন এক এক রকম করে খাওয়াতে পারি, তবে একদিনে আমি অত রান্না করে খাওয়াতে পারবো না। তারপর বলছে মাটন বিরিয়ানি করো। আমি বলছি মাটন বিরিয়ানিও পারবো না, কারণ তোর পাপাও মাটন বিরিয়ানি পছন্দ করে না। সাদা ভাত আর মাটন কষা ভীষণ ফেভারিট, তো আমাকে সাদা ভাত রাখতেই হবে। তারপর বললাম তাহলে আলু বিরিয়ানি চলবে? বলছে হ্যাঁ আলু বিরিয়ানি চলবে। তো আমি এখন মাটন কষা বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু ভাজা চলছে, কারণ আলু বিরিয়ানি বানাবো। লাইফে প্রথম আমি আলু বিরিয়ানি বানাচ্ছি আজকে, জানি না কেমন হবে। আমাদের সেলিব্রেশনটা যবে থেকে অলিভিয়া হয়েছে তবে থেকে 2 দিন ধরে হয়, কারণ 10th মে আমাদের অ্যানিভার্সারি আর 11th মে অলিভিয়ার বার্থডে। এই কারণে অ্যানিভার্সারির দিন কিন্তু বেলুন দিয়ে আর ফুল দিয়ে ঘরটা সাজানো হয়, আর পরের দিন যেহেতু ওর বার্থডে, একসাথে 2 কাজ হয়ে যায়। তো এবার আমি আলু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটন কষাটা রেডি হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি সাদা ভাত, মাটন কষা আর বিরিয়ানিটা সবার প্রথম করে নিয়েছি, যে যারা যারা খেতে চাইবে খেতে পারবে। আর আমার সন্টু তো ঘরে ঢুকেই বলছে ও তোমার বিরিয়ানি হয়ে গেছে, শিগগিরই দাও। আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি যে আলু বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানালাম আর কিভাবে বানালাম। নেক্সট দিন যখন আমি বানাবো তখন অবশ্যই আমি শেয়ার করব শুধুমাত্র রান্নাটা। কোনো ফুড কালার আমি দিইনি এর মধ্যে, একদম সিম্পলভাবে বানিয়েছি, তবে খেতে হয়েছে অসাধারণ। এবার আবার রান্নাঘরে চলে এসেছি, আরেকদিকে ঝুরি আলু ভাজা হচ্ছে, আর আমি এদিকে ডালটা, মাছের মাথা দিয়ে যেহেতু মুগ ডাল হবে, তো সেটাকে আমি এখন কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে রান্না বান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে। ভাগ্যিস কয়েকটা রান্না হয়ে গেছিলো, তাই সন্টুকে খেতে দিয়ে দিতে পারলাম। ওর পাপা এখনও আসেনি। আজকে তেমন কিছু রান্না হয়নি, তাও মনে হচ্ছে যেন অনেক কিছু রান্না হয়েছে, একদম পুরো বিয়েবাড়ি স্টাইলে। আর সারা বাড়ি বেলুন আর ফুল দিয়ে সাজানোর জন্য যেরকম গন্ধ বেরোচ্ছে রান্নার, তেমনি কিন্তু ফুলেরও গন্ধ বেরোচ্ছে। বাড়ির পরিবেশটাই কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। এবছর আমরা বাড়ির বাইরে যাইনি এখনও পর্যন্ত ঘুরতে। প্রত্যেক বছর 10th মে বাড়ির বাইরে বেরিয়ে যাই, এবছরটাই কিন্তু বাড়িতে থেকে গেছি। বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি, আমাদের বড়দের কিন্তু কারোর খাওয়া হয়নি, কারণ আমার বর এখনও বাড়ি আসেনি। ওকে ফোন করলাম, বললো 5 মিনিট আসছি। তো এইবার আমি খাবারটা রেডি করব। সমস্ত খাবার দাবার গরমই ছিল, কারণ যেহেতু একটু লেট করে রান্না হয়েছে ওই কারণে। তারপরে আমি ফোন করে নিলাম, তখন বলল যে 5 মিনিটে আমি ঢুকছি। তো বলতে না বলতেই চলে এসেছে। তারপর ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে খেতে। ও আসার আগেই আমি বকুলকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে, কারণ ওরও আজকে দেরি হয়ে গেছে অনেকটাই। রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি, তাই আমার অতটা বেশি তাড়া নেই, কারণ ওরা না খেয়ে থাকলে আমার বেশি তাড়াহুড়ো বেঁধে যায়। এইবার বাকি ছিল শুধুমাত্র ওকেও দিয়ে দিলাম। এইবার আমি একদম টেনশন ফ্রি, মানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আলু বিরিয়ানি, যেটা কিন্তু আমি দমে বসানোর সময় ভিডিও অন করতেই ভুলে গেছিলাম, কারণ ভীষণ তাড়াহুড়ো ছিল ওই টাইমটায়। আমাদের সব কিছুতেই মনে হয় তাড়া লেগেই থাকে, স্পেশাল দিনও যা, এমনি নর্মাল দিনও তাই। তো ছবি তোলা সচরাচর হয় না, শুধুমাত্র এই ভিডিও বানানোই হয়। আমি ব্লগ ভিডিও বানাতে ভালোবাসি, রিলস বানাতে ভালোবাসি, ব্যাস এইটুকুই। এতে ওর কোনো ইন্টারেস্ট নেই। আর এই একা একা ভিডিও বানানো, এডিটিং করা, রিলস তৈরি করা, এই জন্য আমার টাইম টু টাইম পোস্ট করাও হয় না। ওই যেদিন মন চাইলো সেদিন হয়তো একটু রেডি করে ফেললাম, তারপরে ভিডিওটা দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও দিতে আমার অনেক লেট হয়ে যায়, আর এই লেটের কারণে প্রচুর ভিডিও জমে যায়, তখন বাধ্য হয়ে সব ডিলিট করে দিতে হয়, কারণ ফোন তখন আর নিতে পারে না। তো এই কারণে আমার বেশিরভাগ ভিডিও ছাড়া হয় না, অনেক সময় ক্যাপচার করলেও কিন্তু ছাড়তে পারি না। তো যাই হোক, এখন খেয়ে নেব। এর মধ্যে কি আছে নিরামিষ এগুলি? হ্যাঁ নিরামিষ তো। হ্যাঁ নিরামিষ। এই যে কাজুগুলো ফেলে দিয়েছে, আমি বললাম না পাতে পড়লেই কাজু ফেলে দেবে। এটা ভালো করে খাইতে। আজকে আমি বাসমতি চালেরই ভাত করেছিলাম, আর ওটা দিয়েই কিন্তু বিরিয়ানি বানিয়েছি। অ্যাকচুয়ালি বাসমতি চালটা বেশ অনেকটাই জমে গেছে, যদি এটা না খাওয়া হয়, যেহেতু বর্ষাকাল এসে গেছে, এরপরে কিন্তু পোকা ধরে যাবে। তো এই কারণে আমি এই ভাতটা করেছি। আর আমার কর্তা এই চালের সাদা ভাতটা খেতে পারে না, নর্মাল চালের ভাত খেতে পারে। তো আজকে এমনিতেও বেলা হয়ে গেছে, তারপরে তো ভাত দিয়েছিলাম, অর্ধেকটা ভাত কিন্তু পাতে রেখেছে, কখনো কিন্তু এরকমভাবে রাখে না। তো ওই ভাতটা কিন্তু আমি নিয়ে নিলাম, আজকে ওই ভাতটা কিন্তু ফেলা হয়নি। আজকে যেহেতু বেলুন দিয়ে ঘর সাজানো হয়েছে, তো অলিভিয়ার কিন্তু ওতেই আনন্দে পেট ভরে গেছে। তো ওকে আমি বললাম দেখ আমি কি রান্না করেছি। ওর সবথেকে ফেভারিট হচ্ছে ঝুরি আলু ভাজা, যেটা আমি আজকে বাড়িতে বানিয়েছি। কোথাও কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই কিন্তু সবার আগে এই ঝুরি আলু ভাজা ও অর্ডার দিয়ে খায়, ডাল, ঝুরি আলু ভাজা আর লেবু। তো আজকে আমি সেটাই বানিয়েছি, তো ওকে আমার সঙ্গেই খাইয়ে দিলাম।
আর রুমটা এরকম একটু সাজানো হয়েছিল, দুদিকের গেট সাজানো হয়েছিল আর চারিদিকে একটু বেলুন দেওয়া হয়েছিল। তাতেই ওর আনন্দে আত্মহারা হয়ে গেছে এত বেলুন দেখে। প্রত্যেক বছরই ওর বার্থডেতেই আমি ঘরটা সাজিয়ে দিই আর ভীষণ খুশি হয়ে যায়। অ্যাকচুয়ালি ওকে তেমন কিছু গিফট দেওয়া হয় না, তবে একটা ছোট গিফট আমি দিয়েছি আমার তরফ থেকে। একটা কালার পেন্সিলের বক্স নিয়েছে, ওর দিদিও একটা বক্স দিয়েছে, আর ওর পাপা এখনও কিছু দেয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আমরা একটু কাঁচরাপাড়া চলে গেছিলাম, কারণ যেহেতু পরের দিন অলিভিয়ার বার্থডে ছিল, তো অলিভিয়াকে দুটো জামা কিনে দেওয়া হলো, বড় মেয়েকেও জামা কিনে দেওয়া হলো। আর আমার কর্তা আমার জন্য অ্যানিভার্সারি স্পেশাল গিফট এই গোলাপের তোড়াটা দিয়েছে, তো এটাই আজকের আমার গিফট।